আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো কিছুদিন আগে বেড়াতে গেছিলাম খালাদের বাসায়। খালাদের বাসার পাশে ছিল পদ্মা নদী। তো ওই জায়গা থেকে বিকালবেলায় যেদিন গেছি সেদিন বিকালবেলায় পদ্মা নদীর পাড়ে ঘুরতে গেছিলাম। গিয়ে দেখে আগের মতো আর বড় বড় লঞ্চ বা ফেরি বেশি নাই, দুই একটা ওই পাশের দিক দিয়ে একটা আছে, ছোট ছোট ট্রলার। এইগুলো করে ব্রিজের নিচ থেকে, পদ্মা সেতুর নিচ থেকে ঘুরে নিয়ে আসবে, জনপ্রতি 100 টাকা নেয়। নতুন পদ্মা সেতু হওয়াতে লঞ্চ বা ফেরিতে কেউ সেরকম একটা ওঠে না, এই জন্য বড় বড় লঞ্চ বা ফেরি এই জায়গা থেকে চলে গেছে অন্য জায়গায়। এই জন্য দর্শকরা এই ছোট ছোট বোটে উঠে মজা নেয়, পদ্মা সেতুর নিচ দিয়ে ঘুরে আসে। তো যাই হোক, দোকানপাট বসছে অনেক এই নদীর পাড়ে। পিছন সাইডে দেখো, তোমাদের দেখাচ্ছি, মানে যে প্রচুর দোকানপাট বসছে। আর ওই যে পদ্মা সেতুর উপরে গাড়ি চলাচল করছে, আর তার নিচে ট্রেনের লাইন, উপরে বাস আর নিচের ট্রেনের লাইন। নদীর পানি ঘোলা, অনেকটাই ঘোলা পদ্মা নদী তো। আর এই যে দোকানপাট, প্রচুর দোকানপাট বসছে, বেশি খাবারের দোকান, যেমন ধরো আইসক্রিম, অনেক রকমের মাছ ভাজা, এইসব মিলে মানে যে দোকানপাট বসছে আর কি। তো চলো তোমাদের দোকানপাট ঘুরে দেখাই। এইটা হচ্ছে নদীর কিনারা, মানে যে নদীর পাড়ে, একদম পাড়ের যেসব দোকানপাট সেগুলো। আমরা এবার একটু ভিতরের দিকে যাব, চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো এই দেখো শামুকের মালা বা শামুকের ফুল, শামুকের ঘর বাড়ি, নৌকা, শামুকের সুন্দর ডিজাইনের ফুল। এরকম দোকান দেখলাম 3-4টা, এই শামুকের জিনিসপাতি নিয়ে দোকান দিচ্ছে আর কি, সুন্দর ডিজাইনের। এই যে শামুকের মাছ, শামুকের ঘর বাড়ি, বেশ সুন্দরই লাগতেছিল। নদীর পাড়ে যেসব শামুক ঘুরতে পাওয়া যায়, মানে সব নদীর পাড়ে সব জায়গায় থাকে না, কিছু কিছু জায়গায় পাওয়া যায়। আবার এই শামুকের মালায় রং করছে, সবুজ কালারের রং, বেশ সুন্দরই দেখা যাচ্ছে। আবার এই মালাটা দেখো কত বড়, এটা মালা নাকি আমি নিজে জানি না। এইটা না, এটা তো সাদা ফুল, ঝাড়বাতির, মানে ঝাড়বাতির মতনই, শুধু লাইট নেই, ভিতরে লাইট দিলে ঝাড়বাতি হয়ে যাবে। আর এই দেখো মগ, শামুকের মগ, শামুকের মাছ, শামুকের আয়না, মানে এমনি মগ, এমনি আয়নায় শুধু শামুক দিয়ে ডিজাইন করছে, সেই জন্য গেছে শামুকের। এই যে শামুকের আয়না, শামুকের নৌকা, শামুকের আয়না টায়না তো দেখলে। এবার তোমাদের দেখাবো বুর্জ খলিফা, কচ্ছপ। এই দেখো ছোট্ট বুর্জ খলিফা, ক্লক টাওয়ার, কচ্ছপ, আরো অনেক কিছু। নদীর পাড়ে অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি ওঠে, সবাই ঘুরতে যায়, দোকানদারও ওই জায়গায় নতুন নতুন জিনিসপাতি উঠায়। তোমরা কেউ ঘুরতে গেলে দেখে আসতে পারো মাওয়া নদীর ঘাট। তো খালাদের বাসায় প্রথম দিন গিয়ে বিকালেই খালাতো ভাইয়ের সাথে আমি নদীর ঘাটে আসছিলাম বেড়াতে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।